আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছি আমরা সবাই। তো অনেকদিন পর আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমরা কথা বলবো যে গুচ্ছে আমরা 65 মার্ক পেতে আমরা কি কি করতে পারি বা কিভাবে আমরা 65+ মার্ক গুচ্ছের মধ্যে অর্জন করতে পারবো এবং টপ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে আমরা স্থান দখল করতে পারবো। তো শুরুতেই কথা বলে রাখি তোমাদের আর্টসের ইউনিটকে নিয়ে, কারণ আর্টসের ইউনিটটা অনেক বেশি সহজ। আর আমরা আর্টসে যারা আছি তারা একটু সবাই চিন্তিত থাকি যে আমরা আসলে কিভাবে ভালো করতে পারি। দেখো, তোমাদের 3টা মোট সাবজেক্টের উপর পরীক্ষা হবে। একটা হচ্ছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এই যে সাধারণ জ্ঞানটা, এটা হচ্ছে তোমাদের পাঠ্য বই ভিত্তিক যে সাধারণ জ্ঞানগুলো আছে এইগুলা, যেমন ভূগোল, ইতিহাস, অর্থনীতি কিংবা এই যে তোমাদের পৌরনীতি, এই সাবজেক্টগুলোর উপরই মূলত পরীক্ষাটা হবে, এই যে জিকেটা। তো এখন কথা হচ্ছে এই যে বাংলা 35, ইংরেজি 35 এবং জিকে 30, এই যে 100 মার্ক, এই 100 মার্কের জন্য তোমাদের 100টা কোশ্চেন থাকবে এবং 60টা মিনিট সময় পাবা তোমরা। আর যদি আমি এটাকে ভাগ করি তাহলে 36 সেকেন্ড পাবা তোমরা একটা করে প্রশ্ন অ্যান্সার করার জন্য। তাহলে এখন কথা হচ্ছে যে ভাইয়া, এই যে 100টা প্রশ্ন আমরা দাগাবো, এটা 100টাই কি আমাদেরকে দাগাতে হবে? 100টা দাগালেই কি চান্স পাবো? তাছাড়া কি চান্স পাবো না? যাদের এই ধারণাটা আছে যে 100টাই দাগাতে হবে, এমন ধারণা ভুল। কারণ তুমি যদি 65+ মার্ক একটা পেয়ে যাও তাহলে তুমি টপ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তুমি সাবজেক্ট পেতে পারো। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাদের যেহেতু নেগেটিভ মার্ক আছে, তুমি 100টা দাগালে তোমার 100টা কারেক্ট হবে এটা তো কখনোই সম্ভব না, তাই না? সো তোমার নেগেটিভ মার্ক গিয়ে তোমার ওই যে 60-65 বা এরকমই থাকবে যারা খুব ভালো পড়াশোনা করছে। তো এখন কথা হচ্ছে এই যে একটা কথা বলে রাখছি আমি, যে এক দাগে 45+ দাগাতে পারলেই চান্স নিশ্চিত। মানেটা যখন তুমি প্রশ্নটা হাতে পাইলা এবং 100টা প্রশ্নের মধ্যে তুমি দেখতেছো প্রথম দাগেই, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তুমি 45টা প্লাস প্রশ্ন দাগাই ফেলছো, ধরো 46টা, 47টা কিংবা 48টা, এরকম মানে 45+ কোশ্চেন তুমি শিওর দাগাই ফেলছো, তখন আর তুমি রিস্ক নেবে না। তখন তুমি পরবর্তীতে তোমার যদি আধা ঘন্টা থাকে কিংবা তোমার যদি 25 মিনিট থাকে, যে সময়টাই থাকুক না কেন, এই সময়টা তুমি একটু ভাববা। তোমার যে 15 থেকে 20টা প্রশ্ন থাকবে, 15 থেকে 20টা যে কনফিউশনমূলক প্রশ্নগুলো থাকবে, সেই প্রশ্নগুলো তুমি একটু কারেক্ট করার চেষ্টা করবা এই 25 মিনিট কিংবা 30 মিনিটের মধ্যে। তখন তোমার এইখানে মোট মার্ক চলে আসবে কিন্তু 65+ এমনিতেই শিওরলি, তাই না? তো যখনই 65+ শিওর হয়ে যাবে তোমার, তখন তুমি আর বেশি দাগানোর দরকার নেই। তুমি জানবা যে তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছে, যে কোনো একটা বিশ্ববিদ্যালয়, সেটা টপ যে 10 ইউনিভার্সিটিকে আমরা যদি ধরি, সেই টপ 10 ইউনিভার্সিটির মধ্যে তোমার একটা ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি, তোমরা যদি আর্টসের ইউনিট থেকে চান্স পেতে চাও তাহলে তোমরা আসলে কি কি করতে পারো, কিভাবে পরীক্ষার মধ্যে দাগালে চান্স পাবা, সে নিয়ে কথাবার্তা। এর পরবর্তী ভিডিওতে আমরা আসলে সায়েন্স এবং হচ্ছে কমার্স, এদের ব্যাপার নিয়েও কথা বলবো। তো ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।